আসসালামু আলাইকুম। হাই গাইস, দিস ইজ মামুর রশিদ রানা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকের ব্লগটা হচ্ছে তিনটা ভিএফএস গ্লোবাল থেকে কি পরিমাণে ভিসা ডেলিভারি দেওয়া হয়েছে, কি পরিমাণে রিজেক্ট করা হয়েছে, আর কোন কোন শহরের ভিসাগুলো আপডেট পাইছি। আর আরেকটা হচ্ছে ওয়ার্ক ভিসা কতগুলো দেওয়া হয়েছে, আর অ্যাকচুয়ালি অন্যান্য ভিসাগুলো কতগুলো দেওয়া হয়েছে, রিজেক্ট কতগুলো করা হয়েছে, সাদা পাসপোর্ট কতগুলো দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি টোটাল যে আপডেটটা আছে সেটা আজকে আপনার এই ভিডিওতে জানানো হবে। আর আরেকটা কথা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর আজকে কতজন মানুষ ভিএফএস গ্লোবালে ফাইল সাবমিট করছে, এই একটা আপডেট আজকে আপনাদের এখানে দিয়ে দিব। তারপরে ভিডিওটা শুরু করার আগে কিছু কথা বলে আপনাদের এখানে ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে কি, দেখেন অনেকেই কিন্তু বলতেছেন ভাই শুক্রবার দিন আপনি কিসের আপডেট দেন, বা এটা তো শুক্রবারে তো ভিএফএস বন্ধ থাকে, শুক্র শনি বন্ধ থাকে। হ্যাঁ, এটা সত্যি কথা, বন্ধ থাকে। তারপরেও কিন্তু আমি আপনাদের থাম্বনেলের মধ্যে লিখে দিই কত তারিখের আপডেট। এটা হচ্ছে কি 22 তারিখের আপডেট, মানে বৃহস্পতিবারের আপডেট। আপনারা শুক্রবার দিন সকাল 10টা বাজে পাবেন। অ্যাকচুয়ালি হচ্ছে কি, দেখেন প্রত্যেক দিন ভিএফএস গ্লোবাল ধরেন সকাল 9:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত কার্যক্রমগুলো চালু করে, বুঝতে পারছেন। তখন যদি আমি আপনার কিছু কিছু উল্টা পাল্টা ফুটেজ আনার পর 6টা বাজে 5টা বাজে যদি আমি আপনার এখানে সবকিছু শেয়ার করে দিই, সেটা দিলে কি হইতে পারে। বাট অ্যাকচুয়ালি টোটাল যে আপডেটটা আছে, টোটাল যে ইনফরমেশনটা আছে, সেটা কিন্তু টোটাল পুরোপুরি কালেক্ট করা যায় না। তারপর আরেকটা কথা আমি আপনাদের বলি, আমার যথেষ্ট পরিমাণে ক্ষমতা থাকে, যথেষ্ট পরিমাণের মানে কালেকশন গুলো পাই, সেগুলো আপনাদের এখানে শেয়ার করার জন্য ট্রাই করি, বুঝতে পারছেন। তারপর একটা কথা বলি কি ভাই, ভিসার যে রিলেটিভ আপডেট গুলো আছে না, আমি বারে আমি আপনাদের কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলে দিই, ভিসার যে ধরনের আপডেট গুলো আছে সেটা প্রপার 100-এর মধ্যে 100 হয় না। তারপরে ভাই ট্রাই করি 95% পর্যন্ত মানে আপডেট আনার জন্য ট্রাই করি, বুঝতে পারছেন। সো দেখেন, বারে বলতেছি, এই আপডেটটা হচ্ছে আপনাদের হচ্ছে বৃহস্পতিবার দিন মানে 22 তারিখে আপনারা শুক্রবার দিন সকাল 10টা বাজে দেখতে পারবেন, বুঝতে পারছি। তো এখন যে কথা আছে, যারা যারা ফেসবুক পেজে দেখতেছেন ভাই, তাদের কাছে রিকোয়েস্ট করতে অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যারা যারা ইউটিউব চ্যানেলে দেখতেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছুই করেন নাই বাট ভিডিওটা দেখতেছেন ভাই, তাদের কাছে রিকোয়েস্ট করতেছে অবশ্যই চ্যানেলটা লাইক করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আরেকটা কথা হচ্ছে, কমেন্টের প্রথমেই ফার্স্ট কমেন্টে আমার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিব। যাদের যাদের ভালো লাগে, যারা যারা আমার ভালোবাসেন, তাদের কাছে রিকোয়েস্ট করতেছি অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকেন। তো এখন যেটা হচ্ছে, দেখেন প্রতিনিয়ত কিন্তু ভিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর মানুষ ফাইল সাবমিট করতেছে, বুঝতে পারতেছেন। তারপরে এখানে হচ্ছে 2025 সালের বেশি বেশি মানুষ অ্যাপয়েন্টমেন্ট ডেট গুলো পাচ্ছে, বাট অনেকে 23-24 সালের নুলস্তার অ্যাপয়েন্টমেন্ট ডেট গুলো পাচ্ছে। অ্যাকচুয়ালি হচ্ছে কি, তাদের কিন্তু বেশিরভাগ মানুষ এখন বর্তমানে ফোন দিয়ে জানিয়ে দিচ্ছে, সে ফোন দিয়ে জানিয়ে দিচ্ছে অমুক তারিখে আসো, আসার পর তোমার ফাইলগুলো সাবমিট করো। সো এরকমই আর কি। তারপর আজকে বিকাল 3টা বাজে, মানে শুক্রবার বিকাল 3টা বাজে একটা ভিডিও আপলোড হবে, সেটা একটু আপনারা কাইন্ডলি দেখবেন। সেখানে আমাদের কিছু কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে, দেখেন নাপোলি শহর, কাসেপ্তা বা রোম বা কোসেন, এরকম বড় বড় যেসব শহরগুলো আছে, মিলানো, সেই সব শহরগুলো যেগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আপনার ইতিমধ্যে অনেকে টেনশন আছেন ভাই, অমুক শহরে আপডেট দেন, অমুক শহরে আপডেট দেন। সো অ্যাকচুয়ালি এরকম একটা শহর থেকে কিছু কিছু পরিমাণে আপডেট গুলো পাই, সেটা আপনাদের বিকাল 3টা বাজে ভিডিওটা আসবে, সেটা আমাদের ক্লিয়ার করে দিব। আর রিশিডিউল ডেটের কিছু আপডেট পাই, সেটা আপনাদের বিকাল 3টা বাজে ক্লিয়ার করে দিব। আর আরেকটা হচ্ছে কি, অ্যাপয়েন্টমেন্ট ডেটটা, সেটার মধ্যে কিছু কথা বলবো। সো কাইন্ডলি আপনার সেই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন, হয়তো দেখলে আপনার এখানে একটু উপকার হতে পারে। সো আরেকটা কথা এখানে বলে দিই, যারা যারা যে কোনো শহর থেকে অ্যাপ্লাই করছেন, তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে সেসব শহরের নামগুলো উল্লেখ করে দিবেন। কারণ হইতেছে আমি যদি আপনাদের সেসব শহরের নামগুলো বর্তমানে জানি, সো অবশ্যই সেসব শহরের আপডেটগুলো যদি পেয়ে থাকি, অবশ্যই আমি আপনাদের সেটা জানিয়ে দিব। ক্লিয়ার হয়েছেন। আর অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে কিছু আলোচনা করি এখন, তারপরে আপনাদের এখানে ভিসার যে আপডেট আছে সেটাও জানিয়ে দিব। অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর প্রতিনিয়ত কিন্তু ভিএফএস গ্লোবালে ফাইল সাবমিট করতেছে। আজকেও অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর ফাইল সাবমিট করছে। বৃহস্পতিবার আপডেটটা বলতেছি, শুক্রবার দিন আপনারা এই ভিডিওটা দেখতে পারবেন, বৃহস্পতিবার আপডেট। সো আজকেও অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর প্রায় 140 থেকে 50 জন মানুষ তিনটে ভিএফএস গ্লোবালে ফাইল সাবমিট করছে। সেখানে ফ্যামিলি ভিসা অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল, এগ্রিকালচার অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল, স্পন্সরও আবার মানে 2025-24 মানে এরকম আর কি। টোটাল যে ওয়ার্ক ভিসা, ফ্যামিলি ভিসা, স্টুডেন্ট, মানে এরকম টোটাল যে একটা আপডেট, সে এবারে আমি আপনাদের একটা আপডেট জানিয়ে দিলাম। টোটাল আপডেটটা হচ্ছে 140 থেকে 150 জন মানুষ অ্যাপয়েন্টমেন্ট ডেট ফাইল পাওয়ার পর সাবমিট করতেছে, বুঝতে পারতেছেন। আর তারপরে এখন যেটা হচ্ছে, তারপরে এই ব্যাপারে নিয়ে ভিডিওটা একটু বড় করতে চাচ্ছি না, এখন আপনাদের হচ্ছে তিনটা ভিএফএস গ্লোবাল আপডেট জানিয়ে দিই, তারপর আন্দোলন নিয়ে কিছু কথা বলবো। অ্যাকচুয়ালি আপনারা কিন্তু ইদানিং দেখেন, তারপর ছোট্ট একটা আলোচনা আপনাদের এখানে করে দিই, ইদানিং দেখেন অনেকেই কিন্তু লাফালাফি করতেছেন। ভাই একটা কাইন্ডলি একটা কথা বলি। সো দেখেন, আমি যদি আপনাদের এরকম উত্তেজনামূলক কথাবার্তা বলতাম বা উস্কানিমূলক কথাবার্তা বলতাম, সো আমি আপনাদের কাছে কিন্তু ভালো থাকতাম, বুঝতে পারছেন। হ্যাঁ, আমি বুঝি আপনাদের এক একজনের আত্মনাদ, এক একজনের কষ্ট, এগুলো হ্যাঁ আমি বুঝি। আমি কিন্তু সবার আগে এইসব ব্যাপার নিয়ে কিন্তু সবার আগে আমি কিন্তু কথাবার্তা বলছিলাম। বাট এখন আমি কেন বলতেছি না, এখন এটা একটু যাচাই বাছাই করেন। অ্যাকচুয়ালি দেখেন, মুখস্থ বিদ্যা চললেন না, একটু নিজের ব্রেন খাটান। সো দেখেন, তার দেশ, তার সবকিছু সে যদি ব্লক করে দেয় বর্তমানে, সো এখন যদি ব্লক করে দেয়, কথা বুঝেন, এখন যদি ব্লক করে দেয় কিছু করতে পারবেন? কিছুই করতে পারবেন না। সো আন্দোলন করে কি হইব?
দ্বিতীয়ত আরেকটা সে যদি ভিসা না দেয় কিছু করতে পারবেন? সো এখন আগের তুলনায় কিন্তু আগে যদি 1% ভিসা দিতে এখন তারা 20% ভিসা দিচ্ছে। বুঝতে পারছেন? আগের তুলনায় কিন্তু এখন তারা ভিসা দিচ্ছে। অনেকেই প্রতিনিয়ত ভিসা পাচ্ছে। বুঝতে পারছেন? হ্যাঁ, এটা সত্যি কথা। অনেকে বছর পর বছর পড়ে আছে। এটা সত্যি কথা। এটা আসলে অনেক কষ্টদায়ক। তারপরেও দেখেন আপনারা যে আন্দোলনগুলো করতেছেন, বাই এনি চান্স ধরেন বন্ধ করে দিল। কথাগুলো একটু শুনেন। বাই এনি চান্স ধরেন সবকিছু বন্ধ করে দিল। দেন তখন কি করবেন? তখন যে লাখ লাখ টাকা ভিএফএস গ্লোবালে যেসব দালালের কাছে জমা দিছেন বা আপনাদের যে মাধ্যম দিয়ে যেখানে জমা দিচ্ছেন সেসব টাকাগুলো কি বের করতে পারবেন? তখন কিন্তু সেই টাকাগুলো বের করতে পারবেন না। হ্যাঁ, এটাও সত্যি কথা। এতদিন পর্যন্ত ধৈর্য ধরা, এতদিন পর্যন্ত ওয়েট করা আসলে এটা অনেক কষ্টদায়ক, বেদনাদায়ক। অনেকে নিঃস্ব হয়ে গেছে, অনেকে ফ্যামিলি ছেড়ে বিভিন্ন ধরনের মিডল ইস্টে ছিল। ওইখান থেকে আসার পর তারা এইসব ফাইলগুলো সাবমিট করছে। অনেকে যেতে পারছে, অনেকে যায় নাই। অনেকের পাসপোর্ট জমা ছিল। সো হ্যাঁ, এটা আসলে অনেক দুঃখজনক, বেদনাদায়ক। এটা সত্যি কথা। বাট তারপরেও যদি ধরেন এরকম উত্তেজনামূলক কথাবার্তা একেকজন ব্লগার গুলো আপনাদের বলতেছে, বলার পর যদি বাই এনি চান্স ধরেন ভিএফএস গ্লোবাল বন্ধ করে দিল বা ধরেন টোটাল ইতালি ব্ল্যাক লিস্ট করে দিল বা বন্ধ করে দিল, তখন আপনারা কি করবেন? যেহেতু তারা সময় নিচ্ছে, দেখেন না, একটা দুইটা মাস আরো দেখেন না, তারপর আবার একটা আন্দোলন করেন, সমস্যা কি? এই রিসেন্টলি স্বরাষ্ট্রমন্ত্রী আসলো, সবাই আসলো, আসার পর মিটিং মিটিং টুকটাক যাই করলো, কিছু না কিছু তো করছে, কিছু না কিছু তো আপডেট হয়েছে, তাই না? সো কিছুটা দিন সময় নেন, ধৈর্য ধরেন, সেই গেতে না গেতে আবার একটা আপনার আন্দোলন শুরু করে দিলেন। বা যদি আন্দোলন গুলো করেন বাই এনি চান্স কোন একটা ঝামেলা যদি হয়ে গেল, তখন কারে ধরবেন? সো এইসব চিন্তা ভাবনা করেই আমি আপনাদের বলছিলাম যে আন্দোলনগুলো করেন। অ্যাকচুয়ালি আমি আপনাদের কষ্টগুলো বুঝি বিধায় আমি আপনাদের এইসব কথাগুলো বলছি। তারপরে কিছু কিছু মানুষের কাছে ভালো আছি, কিছু কিছু মানুষের কাছে খারাপ আছি। অ্যাকচুয়ালি সবার তো আবার মন যোগে চলা যায় না, তাই না? সো আচ্ছা ভাই, এইসব কথাবার্তাগুলো ভিডিওটা বড় করে চাচ্ছি না। So, এখন যেটা আছে ঢাকা ভিএফএস গ্লোবাল, ঢাকা ভিএফএস গ্লোবালের বর্তমানে আপনার ডেলিভারি সংখ্যা হচ্ছে আপনার এখানে 54টা। ঢাকা বিহেভিয়ার্স গ্লোবাল আজকে বারে বারে বলছি, এটা কিন্তু বৃহস্পতিবারের আপডেট। বুঝতে পারছেন? বৃহস্পতিবার আপডেট আপনারা কিন্তু শুক্রবার দিন দেখতে পারবেন। সো ঢাকা বিহেভিয়ার্স গ্লোবালের আপডেট হচ্ছে এখানে 54টা ডেলিভারি সংখ্যা। 54টার মধ্যে এখানে ফ্যামিলি ভিসা হচ্ছে 16টা, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 2023-এর, আর আপনার জানুয়ারি মাসের 2024-এর। আর এগ্রিকালচার ভিসা আছে এখানে 10টা, আগস্ট মাস, সেপ্টেম্বর মাস 2023-এর, ফেব্রুয়ারি মাসের 2024-এর এগ্রিকালচার ভিসা এখানে 10টা। বুঝতে পারছেন? আর স্পন্সর ভিসা আছে এখানে 6টা, মার্চ এপ্রিল 2024-এর। আর টুরিস্ট ভিসা আছে এখানে 2টা, ফেব্রুয়ারি মাসের 2025-এর। বিজনেস ভিসা আছে এখানে 4টা, আগস্ট মাসের 2024-এর। স্টুডেন্ট ভিসা আছে এখানে 2টা, মে মাসের 2025-এর। আর রিজেক্টের সংখ্যা হচ্ছে 14টা। এই হলো আর কি ঢাকা ভিএফএস গ্লোবালের আপডেট। আর এখানে দেখেন 54টার মধ্যে অলরেডি 14টা কিন্তু রিজেক্ট। তারপর এখানে দাঁড়ালো কয়টা? ধরেন এখানে 50টা, এখানে 40টা। 40টা ভিসার মধ্যে ধরেন আপনার এখানে 16টা ভিসা দেওয়া হয়েছে আপনার ওয়ার্ক ভিসা। আর বাদ বাকি যা দেওয়া হয়েছে এগুলো হলো অন্যান্য ভিসা। তো এইসবগুলো একবারে ক্যালকুলেশন গুলো করেন আপনারা। হুদাই মুখস্থ বিদ্যার মতো চলে তো কোনো লাভ নেই ভাই। বুঝতে পারছেন? নিজের ব্রেনটা একবারে খাটান না, মুখস্থ বিদ্যা করে চলে কি করতে পারবেন? আর সিলেট ভিএফএস গ্লোবালের ডেলিভারি সংখ্যা হচ্ছে এখানে 60টা, ফ্যামিলি ভিসা হচ্ছে এখানে 18টা, এপ্রিল, মে, জুন, জুলাই আর আগস্টের 2024-এর ফ্যামিলি ভিসা। আর এগ্রিকালচার ভিসা হচ্ছে এখানে 12টা, এখানে মার্চ, এপ্রিল, মে 2024-এর। মে মাসে দেখেন অনেক শহর থেকে কিন্তু ভিসা দিচ্ছে। বুঝতে পারছেন? স্ক্যান কপি আগের ভিডিওতে কিন্তু আমি আপনাদের একদম প্রুফ আকারে দেওয়ার ট্রাই করি, বা যতগুলো ভিডিওতে দেই যথেষ্ট পরিমাণে যদি হাতে প্রুফ থাকে আমি কিন্তু আপনাদের এখানে দিয়ে দেওয়ার ট্রাই করি। বুঝতে পারছেন? তো চটাং চটাং করে কথা বললে কিন্তু আমরাও বলতে পারি। একটা কথা কি ভাই, আমিও কারো কম্প্রোমাইজ করে কথা কই না, আমিও কারো মনে করেন যে নিচে কোনো কথা কই না, তারপরে কেন বলতে হইতাছে বুঝেন আপনারা? সো এখন হাউ কাউ করে ঝগড়াঝাটি করে তো কোনো লাভ নাই। বুঝতে পারছেন? যদি এরকম লাভ হইতো তাহলে করতে পারতেন। ধরেন আপনি অমুকের থেকে 10টা টাকা পান, কথা বুঝেন, 10টা টাকা যদি অমুকের থেকে পান, পাইলে কি হইব? যদি ওরে মারেন 10টা টাকা পাইবেন? পাইবেন না। কিন্তু ওইরকম আপোষে মনে করেন যে সহমতে ঝগড়াঝাটি না করে যদি আদায় করতে পারেন, তারপরে মারেন। সো 10 টাকা যদি আপনি তারা মারেন, সেই মারার পর কই তুমি আমার মারছো, আমি তোমার কি বালের টাকা দিব? কথা বুঝতে পারছেন? সো এই জন্য আমি আপনাদের বলছি, তার দেশ তার এইসব যদি সে বিচার না দেয়, আপনার যে মাধ্যম আছে সেই মাধ্যমটা তো লাল হয়ে যাবো। তখন তো বলবো না বিচার দেয় আমার কি দোষ, আমার তো অরিজিনাল অবস্থা দিয়েছি তোমাদের। তখন তো আপনাদের এইসব কথাগুলো ফেস করতে হইব। সো এইসব কথা হিসাবে ভাই আমি আপনাদের বলছিলাম যে আন্দোলন করার দরকার নেই। তারপরে ভাই এক একজন তো অনেক ধরনের বুঝদার আছে, অনেক জায়গায় অনেক বেশি বুঝদার মানুষ আছে। তারপরে এক এক ধরনের মানুষের এক এক ধরনের মতামত ভাই। যথেষ্ট পরিমাণে আমার যথেষ্ট আপডেট দেওয়া, যথেষ্ট পরিমাণে জ্ঞান দেওয়ার আমি আপনাদের দিচ্ছি, নিলে নিলে না নিলে নাই, তাই না? সো এগ্রিকালচার স্পন্সর ভিসা আছে এখানে 8টা, ডিসেম্বর মাসের 2023, জানুয়ারি, ফেব্রুয়ারি 2024-এর। আর টুরিস্ট ভিসা আছে এখানে 25টা, বিজনেস ভিসা আছে এখানে 3টা, ফেব্রুয়ারি মাসের 2025-এর। আর স্টুডেন্ট ভিসা আছে এখানে 0টা। আর রিজেক্টের সংখ্যা হচ্ছে এখানে 15টা। তো 60টা ভিসার মধ্যে দেখেন 60টা পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে, সেখানে 50টা রিজেক্ট, 15টা রিজেক্ট। 15টার মধ্যে এখানে কতটি দাঁড়ায়? সো এখানে ধরেন 50, এখানে 45টা দাঁড়ায়। 45টার মধ্যে এখানে 20টা হয়েছে ধরেন আপনার ওয়ার্ক ভিসা।
বুঝতে পারছেন? সো চট্টগ্রাম বিএফএস গ্লোবালের ডেলিভারি আপডেট হচ্ছে ৭১টা, এখানে ফ্যামিলি ভিসা হচ্ছে ১৫টা, নভেম্বর ডিসেম্বর ২০২৩-এর, মার্চ এপ্রিল আর মে ২০২৪-এর। এগ্রিকালচার ভিসা হচ্ছে এখানে ১৬টার মধ্যে এখানে ডিসেম্বর মাসের আর নভেম্বর মাসের ২০২৩-এর, মে জুন ২০২৪-এর এগ্রিকালচার ভিসা। স্পন্সর ভিসা হচ্ছে এখানে ৮টা, নভেম্বর ডিসেম্বর আর ২০২৩-এর আর মে মাসের হচ্ছে ২০২৫-এর স্পন্সর ভিসা। আর ট্যুরিস্ট ভিসা আছে এখানে ২টা, জানুয়ারি মাসের ২০২৫-এর, আর বিজনেস ভিসা আছে এখানে ৪টা, ফেব্রুয়ারি মাসের ২০২৫-এর, স্টুডেন্ট ভিসা আছে এখানে ৬টা, এপ্রিল মাসের ২০২৫-এর, রিজেক্টের সংখ্যা হচ্ছে এখানে 20টা। তো এখন বর্তমানে কোন কোন শহর থেকে ভিসার আপডেট গুলো পাই সেটাও আমি আপনাদের এখানে জানিয়ে দিই। সেটা হচ্ছে কি দেখেন, আনকোনা শহর থেকে, ভেনিস শহর থেকে, সালের্নো, আর হচ্ছে আপনাদের পিসা আর কোসেনজা, আর বাড়ি শহর থেকে কিছু কিছু নুডলস আপডেট পাইছি, তারপর জেনোভা শহর থেকে কিছু কিছু নুডলস আপডেট, ভিসার আপডেট পাইছি, আর আভেলিনো শহর থেকে কিছু কিছু আপডেট পাইছি, আর পালেরমো শহর থেকে কিছু কিছু ভিসার আপডেট পাইছি। বুঝতে পারছেন? আর যেসব বড় বড় শহর আছে সেসব শহর থেকে এখন পর্যন্ত কোনো ভিসার আপডেট পাইনি, সে একটা আপডেট আমি পাইছি, সেটা আপনার বিকাল ৩টায় সেই ভিডিওতে ক্লিয়ার করে দিব কবে থেকে সেসব শহরের কাজগুলো ধরতে পারে। তো এখন টোটাল যে ভিএফএস গ্লোবাল ডেলিভারি আপডেট হচ্ছে আজকে অনেক কম, ১৮৫টা। ১৮৫টার মধ্যে ১৩৬টা হচ্ছে আপনার ভিসা, আর রেজিস্ট্রেশন সংখ্যা হচ্ছে এখানে ৪৯টা, আর ওয়ার্ক ভিসা হচ্ছে এখানে টোটাল ৩টা, ভিএফএস গ্লোবাল ডেলিভারি হচ্ছে ৬০টা, আর অন্যান্য ভিসা হচ্ছে এখানে ৭৬টা, সাদা পাসপোর্ট হচ্ছে ৯টা। এই আর কি 3টা ভিএফএস গ্লোবাল টোটাল লাস্ট আপডেট। তারপরেও একটা কথা বলে, যদি আমার এই ভিডিওর মধ্যে কোনো ধরনের ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, আরেকটা কথা, যদি আমার এই ভিডিওটা আপনাদের সবার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব পাশে থাকবেন, আর ফেসবুক পেজটা ফলোতে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।